আমরা সবাই ইনফ্যাক্ট অনেক চ্যানেলও টানা বলে যাচ্ছে দুজন বিধায়ককে নিয়ে। আমি দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, দুজন বিধায়ক না, আরও তিনজন বিধায়ক তারাও বোধহয় এবার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে। রিপাবলিক বাংলার কাছে খবর, প্রস্তাবক পত্রে স্বাক্ষর করেননি তিন বিধায়ক, বিস্ফোরক তিন বিধায়ক। সিআইডির জেরায় স্বীকারোক্তি তৃণমূলের তিন বিধায়কের, সিআইডির জেরায় স্বীকারোক্তি তিন বিধায়কের, তিনজনেই স্বাক্ষর করেননি বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। যারা স্বাক্ষর করেননি তাদের মধ্যে বাহারুল ইসলাম রয়েছে, তাদের মধ্যে অরূপ রায় রয়েছে এবং শুভাশিস দাস রয়েছে। তিনজন বিধায়ক রয়েছেন। এবং আমি একবার দর্শকদেরকে বলে দিতে চাই যে অনেকেই হয়তো এক্স্যাক্টলি এই কথাগুলো বলছেন না। এখন অবধি সিআইডি আমাদের কাছে নির্দিষ্টভাবে তথ্য রয়েছে 13 জন এমএলএকে এতক্ষণে জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন। বাহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছেন তৃণমূলের এমএলএ ক্যানিং পূর্ব, চন্দ্রনাথ সিংহ এমএলএ বোলপুরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অরূপ রায় এমএলএ হাওড়া মধ্য জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাপস মাইতি এমএলএ ডোমজুর জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নয়না ব্যানার্জি এমএলএ চৌরঙ্গি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাপস মণ্ডল এমএলএ রায়দিঘি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, শুভাশিস দাস এমএলএ মহেশতলা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তোরাফ হোসেন মণ্ডল এমএলএ কুমারগঞ্জ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দীনেন রায় এমএলএ খড়গপুর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কুণাল ঘোষ এমএলএ বেলেঘাটা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আব্দুল আজিজ এমএলএ লালগোলা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তোসেফুর রহমান এমএলএ বসিরহাট উত্তর জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আব্দুল মতিন এমএলএ হাড়োয়া তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে 13 জন, প্রত্যেকের অডিওগ্রাফি ভিডিওগ্রাফি করা হয়েছে।